দলটা হাতুড়ু না থাকলে বেশি উদ্বুদ্ধ থাকবে? এটা বাংলাদেশের সুযোগ অনেক বেশি বেড়ে যাবে ফারুক ভাই, আপনার কি মনে হয় না? এটা আমি তো আসলে ভোট প্রেস হিসেবে একটা উত্তর হবে, আর আমার নিজের ব্যাপারে একটা উত্তর হবে। আপনার নিজের উত্তরটা জানতে চাই, কারণ প্রত্যেকটা মানুষ তার নিজের দিয়ে তার কর্মকাণ্ড পরিচালনা করে। আসলে যখন একটা অর্গানাইজেশনের হেড হয় তখন আমি কিন্তু আবার আপনারা কদিন পরে বলবেন আমি স্বেচ্ছাচারী হয়ে গেছি, সব ডিসিশন আমরা নিজে একটা আপনি নিশ্চয়ই আমাদের সেই প্রশ্নটা করবেন। স্বেচ্ছাচারী হতে চাই না আমি। সব আমি যেটা কাজটা আমি আমি আমার কাজের ধরন আপনারা যে যে জানেন, স্পেশালি ইউ অ্যান্ড যারা জানে, অনেক ইয়াং ফেস দেখতেছি আমি, বাট যারা জানে তারা কিন্তু এটা রেস্ট অ্যাসিওর থাকেন আমার কাজের ধরন আগে যেরকম ছিল এখন ওই রকমই আছে, এবং ওইটা আমি ফলো করব। জাস্ট 7 দিন আর 7 দিন, 14 দিন পরে একটা রেজলিউশন হতে পারে। আমার সেকেন্ড কোশ্চেন, আপনি আজকে সংবাদ সম্মেলনে মাঝপথে বলেছেন যে আপনার কেবল 7 দিন হয়েছে, অনেক কিছু যেন আমরা এক্সপেক্ট না করি, বাট এই 7 দিনের মধ্যে একটা স্টেডিয়ামের কার্যক্রম যেটা নিয়ে তর্ক আলোচনা বিতর্ক রয়েছে, এটা আপনি অফ করে রেখেছেন আপনার বোর্ড। এই 7 দিনের মধ্যে ইন্টারন্যাশনাল অডিটের আপনারা ব্যবস্থা করেছেন, খুবই ভালো উদ্যোগ। এখনো করি নাই, আমরা চিন্তা করছি করব। এই 7 দিনের মধ্যে বাংলাদেশ দলকে যারা ডিস্টার্ব করে তাদের ব্যাপারে ওপেন স্পিচ দেওয়ার ক্ষেত্রে বা তাদের অ্যাকশনটা কি তাদের ব্যাপারে, যেমন 7 দিনের মধ্যে বিসিবি বদলে গেছে, কিন্তু আপনি যখন বলেছেন আপনি 7 দিনের মধ্যে দায়িত্ব নিয়েছেন মানে বিসিবি বদলে গেছে, সেই জায়গায় কোচিং স্টাফের এমন কিছু সদস্য যাদের কারণে রানিং সিরিজের মাঝখানে একজন ক্যাপ্টেন পদত্যাগ করতে বাধ্য হয়, এই ঘটনা আমরা দেখেছি। সেই জায়গায় রানিং সিরিজের মাঝখানে তাকে রাখা বা তাকে রেসপেক্ট দেয়া অথবা আরো কিছু নতুন করে নষ্ট করার সুযোগটা দেওয়ার কারণটা কি? আসলে রিয়াসাত, আমি যেটা বলতে চাচ্ছি এটা আসলে প্রথম কথা বলেছি যে সিরিজটা শেষ হোক, বিকজ আমাদের খুব ভালো সম্ভাবনা আছে সিরিজটাতে, হয় জিতবো নাহলে ড্র হবে সিরিজটা। সেটা কিন্তু ওভারসিজ খুব বেশি সিরিজ আমরা করি। আপনার কি মনে হয় না যে দলটা হাতুড়ু না থাকলে বেশি উদ্বুদ্ধ থাকবে? এটা বাংলাদেশের সুযোগ অনেক বেশি বেড়ে যাবে ফারুক ভাই, আপনার কি মনে হয় না? এটা আমি তো আসলে ভোট প্রেস হিসেবে একটা উত্তর হবে, আর আমার নিজের ব্যাপারে একটা উত্তর হবে। আপনার নিজের উত্তরটা জানতে চাই, কারণ প্রত্যেকটা মানুষ তার নিজের দিয়ে তার কর্মকাণ্ড পরিচালনা করে। আসলে যখন একটা অর্গানাইজেশনের হেড হয় তখন আমি কিন্তু আবার আপনারা কদিন পরে বলবেন আমি স্বেচ্ছাচারী হয়ে গেছি, সব ডিসিশন আমরা নিজে একটা আপনি নিশ্চয়ই আমাদের সেই প্রশ্নটা করবেন। স্বেচ্ছাচারী হতে চাই না আমি আমি যেটা কাজটা আমি আমি আমার কাজের ধরন আপনারা যে যে জানেন, স্পেশালি ইউ অ্যান্ড যারা জানে, অনেক ইয়াং ফেস দেখতেছি আমি, বাট যারা জানে তারা কিন্তু এটা রেস্ট অ্যাসিওর থাকেন আমার কাজের ধরন আগে যেরকম ছিল এখন ওই রকমই আছে, এবং ওইটা আমি ফলো করব। জাস্ট 7 দিন আর 7 দিন, 14 দিন পরে একটা রেজলিউশন হতে পারে। আপনি নেভার নো, রাইট? ঠিক আছে, উই ওয়ান্ট টু নো, উই নেভার নো। বললাম তো, ঠিক আছে। ওই মহিলাকে দাও। আমরা দেখি যে ম্যাচ ফিক্সিং যদি হয় তখন আইসিসি একটা গণমেইল দিয়ে দেয় যারা আসলে এনলিস্টেড, এবং সেখানটায় কোন কারণে কে ফিক্স করেছে এবং সেই ফিক্সিং এর জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়েছে, এটা পৃথিবীর সবাই জানে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের একটা বিশ্বকাপ ফেলিওর, যেই ওয়ার্ল্ড কাপটাকে কেন্দ্র করে এত এক্সপেকটেশনস ছিল, সেই ফেলিওরের জন্য একটা কমিটি করেছে, কমিটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টটা বাংলাদেশের মানুষ জানে না। এটা কি কোনোভাবে আপনি লজিক্যাল মনে করেন কিনা? নাম্বার 1, একদমই ইললজিক্যাল। একদমই ইললজিক্যাল। ওকে, দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে এই রিপোর্টটা আপনি দেখার পর পাবলিশ করবেন কিনা, যেহেতু আপনি নিজেও মনে করেন ইললজিক্যাল, আমরা সবাই মনে করি ইললজিক্যাল, দলটা আমাদের সবার, ব্যর্থতার দায় কার সেটা আমাদের জানার অধিকার রয়েছে, তো এটা আপনি প্রকাশ করবেন কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। আমার মনে হয় এটা আমি প্রকাশ করবো, বিকজ এটা আমি পার্ট না, সো এটা আমার প্রকাশ করতে কোনো অসুবিধা নাই। আর ভাই, আপনি যখন বিসিবির পার্ট ছিলেন তখন আপনি পদত্যাগ করার মতো গার্ডস দেখিয়েছিলেন, তো আপনি পার্ট হবার পরেও নিশ্চয়ই আমি অবশ্যই এটা জনসমক্ষে আসবে, এবং সবচেয়ে বড় কথা শুধু আপনাদের জানবেন না, এটা দেখে এটা থেকে যে রেকমেন্ডেশন, আমি জানি না কোনো রেকমেন্ডেশন থাকবে কিনা, কারণ আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল, রাইট, ইফ আই এম নট রং। সে যখন এটা জনসম্মুখে দেখতে চায়, সো আমি তো তাহলে মানে অবশ্যই দেখতে চাই, এবং এটা দেখে আমি কাজ করতে চাই।